অমানবিক ভারত সত্যি আমাদের জানে মেরে ফেলেছে। আমরা যারা বেঁচে আছি সত্যি বলছি, রাতে ঘুমাতে পারি না, অনেক কষ্ট লাগে। এই ভারত সরকার কি করলো? স্বৈরাচার হাসিনা কয়দিন আগে আমাদের বাচ্চাদের খুন করে গেল। এখনও আহত হাজার হাজার শত শত বাচ্চারা মেডিকেলে কাতরাচ্ছে। আমাদের বাচ্চাদের সেই শোক আমরা না কেটে উঠতেই আবার ভারত আমাদের পানি দিয়ে মেরে ফেলছে। আমরা কোন দুনিয়ায় বাস করি? মানুষের কষ্ট দুর্ভোগের কোনো শেষ নাই। যারা চলে গেছেন তারা তো গেছেনই, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিন, আমিন। আর যারা বেঁচে আছেন তারাও মৃতপ্রায়, জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। সব দুঃখ কষ্ট আমার দেশের মানুষ কাটিয়ে উঠবে কখন, আল্লাহ পাকি ভালো জানেন। এখনই সময় হয়েছে ফারাক্কা বাদ দেওয়ার। সবাই আওয়াজ তুলুন। 2 কোটি প্রবাসী আছে বাংলাদেশে, 18 থেকে 20 কোটি মানুষ বসবাস করতেছে। 100 করে দিলেও টাকা যদি 100 করে এক পরিবার থেকে দেওয়া হয়, ভারতের চেয়ে দ্বিগুণ বাদ আমাদের দেশ করতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মানুষ অন্তত শান্তিতে ঘুমাতে পারবে। আর এই আতঙ্ক যেন কোনো দিন আমাদের মানুষদের মধ্যে না আসে। এই আতঙ্ক কুড়ে কুড়ে মেরে ফেলবে আমাদের মানুষদেরকে এখন থেকে। এই শোক কাটিয়ে উঠলেও মানুষ কিন্তু আতঙ্কেই থাকবে। পশুরাও আজকে পানির কাছে হার মেনে নিয়েছে। ওরা বুঝে না, জানে না কি হয়েছে। আর তাদের প্রিয় মালিকরাও আজকে নিজের জীবন বাঁচাতেই ছুটাছুটি করছে। হে আল্লাহ মহান রাব্বুল আলামিন, তুমি সব কিছুর বিচারক। যারা আজকে আমাদের দেশের মানুষ পশু পাখিদের এত কষ্ট দিয়েছে, তুমি তাদেরকে আরও বেশি কষ্ট দিও। উপরওয়ালা উত্তম ফয়সালাকারী। মানুষ নিজে থেকে দোষ করে যদি বলে আল্লাহ করেছে, তাহলে তো হবে না। ভারত সরকার দায়ী আমাদের আজকের এই পরিণতি দেখার জন্য। হে আল্লাহ, সবাইকে হেফাজত করো, শক্তি দাও, ধৈর্য দাও। আসুন সবাই সবার পাশে দাঁড়াই, নিজে কম খেয়ে পাশের অনাহারী মানুষকে দেই। আমি সবসময় বলি, কম খেলে মানুষ মরে যায় না। পানিবন্দী মানুষের পশু পাখিদের থেকে আজকে সবাই শিক্ষা নিন। মানুষ বাড়ি গাড়ি কিচ্ছু চায় না, শুধু প্রাণ ভিক্ষা চায়, একটু বাঁচতে চায়, বাঁচার আকুতি। মানুষের যেমন পশুদেরও তেমন, কিন্তু মানুষ প্রকাশ করতে পারতেছে, পশুরা প্রকাশ করতে পারছে না। ওরা অবলা প্রাণী। অনেক কষ্ট লাগে এই জিনিসগুলো ভাবলে, দেখলে। আমাদের দেশে যেন আর কোনো দিন ভারতের এই গজব না আসতে পারে। সবাই আওয়াজ তুলুন। এবারে সঠিক সিদ্ধান্ত নেয়ার সময়। দুঃখের সাথেও মঙ্গল থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখো, হেফাজতে রাখো। সকলকে এই শোক সইবার শক্তি দাও, ধৈর্য দাও, এবং এই প্রতিকূল থেকে যেন আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক উদ্ধার করে দেন, হেফাজতে রাখেন। যারা চলে গেছেন তো চলে গেছেন, আমাদের আর কিচ্ছু করার নেই। আমরা চাইলেও আর তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যারা জীবিত আছে, জীবন্ত হয়ে আছেন, তাদেরকে যেন আল্লাহ পাক অনেক বেশি হেফাজতে রাখে, সুস্থ সবল রাখেন, ভালো রাখেন। এই শোক সইবার শক্তি দেয়, অনেক বেশি শক্তি দেয়, ধৈর্য দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।